গত বছরের এপ্রিল মাসে চিত্রনায়িকা শাবনূর সিডনি থেকে ঢাকায় এসেছিলেন। তবে ঢাকায় তার অবস্থান মাত্র ৮ ঘন্টা। অসুস্থ মাকে সঙ্গে নিয়ে আবার উড়াল দেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। তখন শাবনূর জানিয়েছিলেন বছর শেষে ঢাকায় ফিরে আসবেন, কিন্তু বাংলাদেশের যাত্রা হয়নি, বরং তার গন্তব্য বদলে যায় যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তে প্রধান ভূমিকা পালন করেছে তার একমাত্র সন্তান আইজান নেহান। শাবনূর ছেলেকে জিজ্ঞেস করেছিলেন সে আমেরিকা যেতে চায় কিনা। সঙ্গে সঙ্গে আইজানের উত্তর ছিল হ্যাঁ। সেই হ্যাঁ এর জন্যই শাবনূর ভ্রমণ পরিকল্পনা নতুনভাবে সাজান। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর শাবনূর বেশ ঘুরে ফিরে বেড়াচ্ছেন। সম্প্রতি তাকে দেখা গেছে সমসাময়িক চলচ্চিত্রের অনেক পরিচিত মুখের সঙ্গে, যেমন মৌসুমী, অমিত হাসান, কাজী মারুফ ও মাহিয়া মাহিদ। গতকাল চিত্রনায়ক কাজী মারুফের বাসায় একটি ঘরোয়া আয়োজনের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে শাবনূর ও অমিত হাসান একত্রে গান গাইতে দেখা গেছে। এছাড়া কাজী মারুফ লাইভ হ্যান্ডেলে এই আয়োজনের অংশবিশেষ শেয়ার করেছেন। গান বাজছে পৃথিবী একদিকে, তুমি যদি চাও অন্যদিকে। এতে শাবনূর ও অমিত হাসান দ্বৈতভাবে গেয়েছেন এবং নাচেরও মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছে। শাবনূরের যুক্তরাষ্ট্র সফর শুধু গান ও আড্ডা নয়, পুরনো দিনের গল্প ও স্মৃতিচারণারও সঙ্গে ছিল। তিনি মামুন, ইমন সহ আরও কিছু চলচ্চিত্রের পরিচিত মুখের সঙ্গে দেখা করেছেন। আড্ডা চলেছে ঘরোয়া পরিবেশে, চলচ্চিত্র ও ব্যক্তিগত জীবন নিয়ে গল্প হয়েছে এবং শাবনূর নিজেকে বিনোদনের মাঝে সময় কাটাচ্ছেন। শাবনূরের এই সফর সামাজিক মাধ্যমে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। ভক্তরা ভিডিওগুলো দেখেই আনন্দিত এবং তার কার্যক্রম নিয়ে আলোচনা করছেন। এই সফর তার ব্যক্তিগত জীবন ও পেশাদার বন্ধুত্বের একটি নতুন অধ্যায়ের শুরু হিসেবে ধরা হচ্ছে।